অস্থায়ী চাকরি, মাসিক বেতন মাত্র কয়েক হাজার টাকা, কিন্তু অভিযোগ উঠেছে সেই ব্যক্তি এখন বিপুল সম্পদের মালিক। হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের ইটাখোলা কৃষি ফার্মকে ঘিরে এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন প্রদীপ কুমার দেব। স্থানীয়দের দাবি, একসময় চা দোকানে কাজ করা এই ব্যক্তি দীর্ঘদিন অস্থায়ী কর্মচারী হিসেবে চাকরি করলেও বর্তমানে তার নামে বেনামে রয়েছে বিপুল সম্পদ। প্রদীপ কুমার দেবের গ্রামের বাড়ি মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের কাশিমপুর গ্রামে। তার বাবা প্রফুল্ল কুমার দেব। স্থানীয়দের ভাষ্য, একসময় এই পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। জানা যায়, প্রায় 28 বছর আগে মাত্র 600 থেকে 800 টাকা মাসিক বেতনে ইটাখোলা কৃষি ফার্মে অস্থায়ী ফোরম্যান হিসেবে যোগ দেন প্রদীপ কুমার দেব। তার দায়িত্ব ছিল মাঠে বীজ শুকানো এবং বীজ প্রসেসিং এর কাজ তদারকি করা। এর আগে তিনি ইটাখোলা রেলগেট এলাকায় তার বোন জামাতা সাধন দেবের চায়ের দোকানে কাজ করতেন বলে স্থানীয়রা জানান। সেখান থেকেই কৃষি ফার্মে চাকরির সুযোগ পান তিনি। তবে প্রশ্ন উঠেছে, দীর্ঘ 28 বছর পরও যেখানে তিনি অস্থায়ী কর্মচারী, বর্তমানে যার বেতন আনুমানিক 25,000 টাকা, সেখানে এত বিপুল সম্পদের উৎস কি? স্থানীয়দের অভিযোগ, প্রদীপ কুমার দেব এখন শুধু একজন কর্মচারী নন, বরং তিনি একাধিক বাড়ি, জমি ও সম্পদের মালিক। স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকায় তার অন্তত 5টি বাড়ি রয়েছে। এসব বাড়ির মূল্য কয়েক কোটি টাকা করে হতে পারে বলে দাবি করা হচ্ছে। এছাড়া তার নামে ও বেনামে রয়েছে বিপুল পরিমাণ কৃষি জমি, এমন অভিযোগ উঠেছে। তথ্য অনুসন্ধানে কয়েকটি জমির তথ্য সামনে এসেছে। জগদীশপুর মৌজার 927 নম্বর দাগে রয়েছে 21% ভরাট জমি, যা বাউন্ডারি দিয়ে ঘেরা। সন্তোষপুর এলাকায় রয়েছে প্রায় 30% জমির উপর একটি বাড়ি। এছাড়া ঘোলাইয়া মৌজার 126 নম্বর দাগে রয়েছে 42% কৃষি জমির তথ্য। এছাড়াও সন্তোষপুর মৌজার 530 নম্বর দাগে 15%, 531 নম্বর দাগে 21%, ঘুলাইয়া মৌজায় 36% এবং সন্তোষপুরে আরো 32% জমির তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। এছাড়া সন্তোষপুর মৌজার 607 নম্বর দাগে 22% জমি, বড়ধুলিয়া মৌজার 211 নম্বর দাগে 15% এবং ঘুলাইয়া মৌজায় আরো 8% জমির মালিকানার তথ্য উঠে এসেছে। স্থানীয়দের দাবি, নোয়াপাড়া ইউনিয়নেও তিনি 2টি বাড়ি কিনেছেন। একজন অস্থায়ী কর্মচারীর আয় দিয়ে কিভাবে এত সম্পদ তৈরি হলো, এ নিয়ে এখন এলাকা জুড়ে চলছে নানা আলোচনা। স্থানীয়দের কেউ কেউ বলছেন এর পেছনে দুর্নীতির বিষয় থাকতে পারে, আবার কেউ বলছেন হয়তো রয়েছে অন্য কোনো ব্যবসায়িক উৎস। তবে এসব অভিযোগের সত্যতা এখনো আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি। এদিকে সাংবাদিক হুমায়ুন কবির জানিয়েছেন, তিনি প্রদীপ কুমার দেবের সম্পদের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তদন্ত বা বক্তব্য পাওয়া যায়নি। সব মিলিয়ে ইটাখোলা কৃষি ফার্মের একজন অস্থায়ী কর্মচারী থেকে বিপুল সম্পদের মালিক হয়ে ওঠার এই অভিযোগ এখন এলাকাবাসীর আলোচনার কেন্দ্রবিন্দু। অভিযোগের সত্যতা যাচাই ও প্রকৃত রহস্য উদ্ঘাটনে এখন অপেক্ষা তদন্তের।